হ্যালো গাইস, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি, আর একটু বেশিই ভালো আছি, কারণ দাদার বিয়েতে এসে তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। তো এখানে প্রচুর এনজয় করছি, প্রচুর মজা করছি, তো সেই জন্য একটু বেশি এক্সাইটেড, বেশি মজা মানে আনন্দ পাচ্ছি বেশি। তো যাই হোক, এখন বাজে 5:30, মানে এখন অ্যাকচুয়ালি গরমের সময় হলে বিকালই হতো, তো এখন প্রায় সন্ধ্যাই হয়ে গেছে যেহেতু শীতের বেলা। তো এখন জাস্ট আমার দাদা বউ নিয়ে আসবে বাড়িতে, তো তারই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এখন সবাই যে যার মতো সাজাগুজা শুরু করে দিয়েছে, যেহেতু বউ আসবে, ফটোশ্যুট করা হবে সেই জন্য। তো আমিও এই জাস্ট রেডি হতে যাব, তার আগে আমার একটু কাজ আছে আলপনা দেওয়া, সেটাই করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি আলপনা দেওয়া শুরু করে দিয়েছি। আলপনাটা কিছুতেই দিতে পারছিলাম না, কারণ কি এখানকার মাটিগুলো এত বিচ্ছিরি যে আলপনাটা বসছিলই না কিছুতে। তো তবুও যা পেরেছি, তা যেটুকু সম্ভব হয়েছে সেটুকু দিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ ওদের মানে বিয়েতে দেওয়া যেসব গিফটগুলো, মানে জিনিসগুলো বড় ধরনের, সেগুলো পাঠিয়ে দিয়েছে অলরেডি। এটা হচ্ছে আলমারি, আর ওটা ছিল শোকেস আলনা। তো যাই হোক, এটা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে মানে রিসেপশন পার্টির দিন এখানে বউটাকে রাখা হবে, আর এই আলপনাটাও আমি করেছি এখানে। আর এখানকার ডেকোরেশনটা সমস্তটা অ্যারেঞ্জ দাদার ইচ্ছেতেই করা হয়েছে। তো দেখতেই পাচ্ছি এটা হচ্ছে আমার লুক। এবার চলো আর বাদ বাকি কে কেমন সাজছে তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমার ভাই, এই যে দেখে নাও, ও লজ্জা পাচ্ছে বারবার মুখটা দেখাতে। ভাই মানে মামিকে সাজালো এই কারণেই, কারণ কি মামি যেহেতু বরণ করবে, তো উনি কিছুতেই সাজতে চাইছিল না, তো তবুও জোর করে ওনাকে সাজানো হলো। আর আমরা অলরেডি বেরিয়ে পড়েছিলাম এই দেখো বউ আনতে। তো বাজনা টাজনা নিয়ে মোটামুটি সবাই আগেই চলে এসেছিলো, আমি জাস্ট একটু দেরি করলাম। তো বাজি পোড়াতে মোটামুটি প্রায় মিনিট 15 হেঁটে আসতে হবে। এত দূর থেকে বাজি পোড়াতে আর বাজনা নিয়ে বেশ আনন্দ করতে নাচানাচি করতে বউকে বাড়িতে নিয়ে আসা হলো। এখানে দেখতেই পাচ্ছ যে প্রচুর পরিমাণে বাজি ফাটানো হয়েছিল, মানে অনেক পুরো সারা রাস্তা বাজি ফাটাতেই নিয়ে আসা হয়েছে। আর এদিকে মা, কাকি, পিসি, মামি যারা ছিল সবাই মোটামুটি এখানে নিয়মকানুন পালন করছিল। এটা হচ্ছে আমার জামাইবাবু। তো এখানকার নিয়ম যে বউকে, যে জামাইবাবু আর কি, বড় জামাইবাবু যে, সে বউকে কোলে করে নিয়ে মানে পিড়িতে বসাবে, তো সেটাই, সেই রিচুয়ালসটাই পালন করা হচ্ছিল এখানে। এখানে এটা দেখতেই পাচ্ছ, এখানে মানে আমরা যারা ভাই বোন বৌদি যারা ছিলাম, তারা আর কি এই বৌদির কাছে, নতুন বৌদির কাছে গেট ধরার টাকা আবদার করা হয়েছে আর কি। দেখতেই পাচ্ছ 5001 টাকা দাবি করা হয়েছিল, তো লাস্ট পর্যন্ত জুটেছে 1001 টাকা। মানে এখানে মেইনলি আমরা মানে এই দিনে এখানে প্রচুর এনজয় করেছিলাম। মানে কি বলবো, প্রায় আধা ঘন্টা আমরা, দেখো এই যে অলরেডি ধর্না দিয়ে বসে পড়েছিলাম আমরা। ওরা চেয়ার নিয়ে বসে পড়েছে, আর আমরা মোটামুটি মাটিতেই বসে পড়েছিলাম প্রায় পাক্কা আধা ঘন্টারও বেশি। মানে এই নিয়ে খুব এনজয় করেছিলাম আমরা। তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ক্যাচাল, প্রায় আধা ঘন্টা ধরে প্রচুর হাসাহাসি, প্রচুর মানে মজা করা হয়েছিল। এখানে দেখতেই পাচ্ছ আমরা এই যে পুরো সবাই মানে ধর্না ধরে বসে রয়েছি, আর ওদিকে ওরাও এই যে চেয়ার নিয়ে পুরো বসে রয়েছে। মানে ওরা আমাদের 5001 টাকা চাই, আর ওরা কিছুতেই দেবে না। তো অবশেষে সবার রিকোয়েস্ট রেখে 1001 টাকা দিল আমাদেরকে। তো তারপর গেটটা খোলা হলো, এই যে বৌদি এখন ঘরে ঢুকছে। তো যাই হোক, আমাদের মানে আজকের আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো চলো আজকের মতো টাটা সবাইকে।